নদী নিয়ে বিশাল যুদ্ধ সমস্যা, কিন্তু সবাই ন্যায্য হিস্সারাই পায়। বাংলাদেশ যদি তার মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, বিএনপি স্থায়ী কমিটির নেতাদের সন্তানরাও যোগাযোগ করেন, ভবিষ্যতে এনসিপিতে তারা যোগ দিবেন। বিএনপি কি আর কি এতই দুর্ভাগা হলো যে এটা কোনো আলোচ্য বিষয় না। কারণ নাহিদ ইসলাম একটা দলের প্রধান, তার দলটা কেবল গ্রোয়িং আপ এখন হচ্ছে কেবল, অতএব সেই ধরনের কথাবার্তা বলে, এটা পলিটিক্যাল রিটরিক বলবো কিনা তাও জানি না, এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য। অনেকে বলে এরকম বলে, তারাও তো আমাদের অনেকের সাথে দেখা সাক্ষাৎ করে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের দলে আসতে চাই, তাই না? আমাদের যে সমাজে তো সবাই সবার সাথে দেখা করে। এবং যদি বলে আমার দলে আসতে চাই, এখন আমাদের সাথে যদি এনসিপির কথা দেখা যায়, আমরা কি বলবো যে ওরা আমাদের দলে আসতে চায়? এটা ওদের ইম্যাচুরিটি থেকে বলছে। আর একটা কথা, যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে, দেখেন স্থানীয় সরকার নির্বাচন যে হবে এটা তো আপনি শিওর হলেন। তো তার মানে এতদিন আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা দেওয়া হচ্ছে যে আমরা প্রশাসক নিয়োগ করে দীর্ঘদিন চালাতে চাই, এটা ঠিক না। আর স্থানীয় সরকার নির্বাচন দেখলে আইন পরিবর্তন করতে হবে, যে আইনটা বন্ধ করে দিয়ে গেছে ডক্টর ইউনূস সরকার। তিনি প্রশাসক নিয়োগের যে বিধান রেখে গেছেন, নির্বাচনের যে আইন সেটা বন্ধ করে, সে আইনটা চালু করতে হবে। সুতরাং আমার ধারণা জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে নির্বাচনের ডেট সেট পড়ে যাবে, অর্থাৎ সমস্ত কিছু সম্পন্ন হতে 1 বছর সময় লাগবে, মহাসচিব রাইটলি বলেছেন। আর একটা বলছেন যে বিএনপির মধ্যে আমরা শেষ পর্যায়ে অনেক কম্পার্টমেন্টালাইজেশন করছেন, যে অমুক তমুক। আমি মনে করি উই আর ভেরি মাচ ইউনাইটেড আন্ডার দ্য লিডারশিপ অফ তারেক রহমান। এবং আরেকটি কথা দেখেন, আমি এটা বলে শেষ করব, আপনারা শুধু বলছেন যে নদীর পানি নিতে গেলে ইন্ডিয়ার সাপোর্ট লাগবে, চীনের সাপোর্ট লাগবে। আমার মাসুদ করিম ভাই একটা ভালো কথা বলছেন, নদীর পানি সবাই পেতে চায়, সবাই পেতে পারে, এ ব্যাপারে কারো কোনো বলা থাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী, যদি আপনার সেই মেরুদণ্ডটা সোজা থাকে। সিন্ধু নদীর পানি কি ইচ্ছা করলে পাকিস্তান আর ভারত নিতে পারে? আপনার ব্রহ্মপুত্রের নদীর পানি কি চীন আর ভারত নিতে পারে? তার কারণ সবার হিম্মত আছে আন্তর্জাতিক নদীর পানি নেওয়া। আপনি ইন্ডিয়া, চীন, ইন্ডিয়া, পাকিস্তান নদী নিয়ে বিশাল যুদ্ধ সমস্যা, কিন্তু সবাই ন্যায্য হিস্সারাই পায়। বাংলাদেশ যদি তার মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়, অর্থাৎ আমরা যদি মিলিটারিলি মানে সামরিকভাবে সশস্ত্রভাবে আমরা যদি শক্তিশালী হই, অবশ্যই আন্তর্জাতিক এই নদীগুলো, এসব আন্তর্জাতিক নদী